নমস্কার বন্ধুরা, আমি রুমা রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো আমি বাদামের মিষ্টি, যেটা আপনারা অনেকেই হয়তো কোনোদিন বানাননি। আমি আজকে সেটার রেসিপি দেখাবো আপনাদের। আপনারা সবটাই ভিডিওটা দেখবেন, না স্কিপ করে। আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। আজকে মিষ্টি বানানোর জন্য মাত্র 1 বাটি বাদাম লাগবে। একদম কম উপকরণে, ঘরোয়া উপকরণে হয়ে যাবে। তাই শুধু বাদামে আমি আজকে মিষ্টিটা বানাবো। বাদামটা আগে পেস্ট করে নেবো। আর আমি এই বাদামটা ভাজা বাদাম, বাজার থেকে কিনে আনা বাদাম। এই দেখুন, আপনারা চাইলে কাঁচা বাদাম যদি নেন তাহলে ভেজে নিতে হবে। আমার এটা ভাজা, আমি একদম মিক্স করে নেবো মিক্সিতে। আমি মিক্সির জারের মধ্যে বাদাম দিয়ে দেবো। আমি 2টো এলাচ নিয়েছি, একসাথে দিয়ে দেবো গুঁড়ো হওয়ার জন্য। এই দেখুন, আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর বাদামের তেলের জন্য তো এরকম দলা পাকিয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি, একটু খিসখিসভাবে গুঁড়ো করেছি, একদম মিহিভাবে গুঁড়ো করলে হবে না। এই দেখুন, এরকম থাকবে। এবার এটা সাইডে রেখে দেবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার জল দিয়ে দেবো। আমি একটা 10 টাকার দুধের প্যাকেট নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। দুধটা ভালো করে জলের সাথে গুলিয়ে নেব। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, যতটা বাদাম অর্ধেকটা চিনি নিয়েছি। বাদামের একটা নিজস্ব স্বাদ আছে, বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। পরিমাণ মতন হাফ মিষ্টি নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি দিয়ে দেবেন। এর সাথে চিনিটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। আমি দুধটা ভালো ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার বেটে রাখা বাদামটা দিয়ে দেবো আমি, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। বাদামে এত পরিমাণে তেল, তার জন্যই তো সব দলা পাকিয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি একটু। বাদামের পেস্টটা দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার আছে। বাদামে তো অনেক ভিটামিন আছে। বাদাম তো আমরা ভেজে খেয়েছি বা অন্যরকমভাবে খেয়েছি। একবার এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো পছন্দ হবে। আমি এবার এতে 2 চামচ ঘি দিয়ে দেবো। আমি একটা থালে একটু ঘি মাখিয়ে রাখলাম। অল্প আছে, ভালো করে নেড়ে যেতে হবে যত সময় না কড়াই থেকে গা ছেড়ে দিচ্ছে। একদম ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। আমার বাদামের ডোটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, কড়াই থেকে গা ছেড়ে দিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব থালের উপরে। আমার মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এবার দেখবো কীরকম হয়েছে। এই দেখুন, ভালো ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে পিসও করতে পারেন, আবার হাত দিয়েও মিষ্টি বানিয়ে নেওয়া যায়। এই যে আমি হাত দিয়ে গোল করে বানিয়ে নেবো একটা শেপ দিয়ে। এই দেখুন, এই দেখুন, এরকম করে একটা চেপে দেবো, তাহলে একটা সাইজ শেপ এসে যাবে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এরকম হাতের তেলুতে এরকম গোল করে নিয়ে এরকম করে একটুখানি দিলেই দেখতে সুন্দর লাগছে। এই যে বাদামের এই মিষ্টিটা কিন্তু একদম কম উপকরণে শুধু বাদাম দিয়ে হয়ে যায়। তাই আপনাদের বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন আসে তো নিজেরা বাড়িতে ফট করে বানিয়ে দেওয়া যায়।
খেতেও সুস্বাদু হবে, দেখতেও সুন্দর, সবাই আপনার প্রশংসা করবে। এই দেখুন কি সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। মাত্র এক পাটি বাদাম দিয়ে কতগুলো মিষ্টি রেডি হয়ে গেছে। এরকম মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায় যখন তখন, কেউ আসলে বাড়িতে, যখন বাড়িতে মিষ্টি দেওয়ার থাকে না তখন আপনারা এটা বানিয়ে দেবেন, ফট করে বানানো হয়ে যাবে। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনারা নিজেরাও খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে আমাকে জানাবেন। দেখা হচ্ছে আবার নিত্য নতুন কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।